আসসালামু আলাইকুম। সুলতানা সেমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি। এইখানে আমি যে মোরগটি আজকে রান্না করেছি এটা আমাদের পালা মোরগ ছিল। আজকে আমি বাসায় কিভাবে মুরগিটি রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি আমাদের বাসায় যে পালা মুরগিটা আছে এই মুরগিটা আমরা পেলেছিলাম। আমরা ৩টা মুরগি পেলেছি। এই মুরগি ২টা খাওয়া হয়েছে, একটাই ছিল। এখন এই মুরগিটা দিয়ে আমি আজকে আপনাদের আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো। প্রথমে মুরগিটা আমি পুরোটা আমি বেছে নিয়েছি। সব লোমগুলি ফেলে পরিষ্কার করে আমরা যেভাবে রেগুলার সাইজ করে কাটি ওইভাবে করে কেটে নিয়েছি। আর দেশি মুরগি এগুলি ছোট করে কাটলেই বেশি ভালো লাগে। সুন্দরভাবে কেটে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন মুরগিটা বেছে নিয়েছি তখন কিন্তু আমি পুড়ে নিয়েছি। এটা হয় কি উপরে লোমগুলি পুড়ে যায়। আপনারা এভাবে করে পুড়ে নেবেন তাহলে খেতেও ভালো লাগবে। আর নিয়ে নিয়েছি নতুন আলু। এখন শীতের দিন নতুন আলু দিয়ে মুরগি মাংস রান্না করলে খুবই ভালো লাগবে। আমি ছিলে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এখন পানি থেকে তুলে নিয়েছি। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ দেশি পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নিয়েছি কাঁচামরিচ আর বড় সাইজের ২টো টমেটো। আর নিয়েছি গোটা গরম মসলা, এর মধ্যে আছে দারুচিনি, এলাচি, লবঙ্গ। আর সাথে দিয়ে দিব ২টো তেজপাতা। আমি মশলাগুলি সুন্দরভাবে সব রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব আলু ভাজার জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবেন, দেখতে তাহলে ভালো লাগবে। নতুন আলু কিন্তু ভেজে দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে, তাই একটু হালকা একটু ভেজে দিবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। এখন আমি মুরগিটা রান্না চলে যাব। মুরগিটা রান্নার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হবে তখন আপনি তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি। এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি দেওয়ার পরে সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নেব। আর যখন পেঁয়াজ ভাজবেন তখন এর মধ্যে দিয়ে দিবেন সেই গোটা গরম মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আমি দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এখন যদি আপনারা গরম মসলাটা এখনই দিয়ে দেন তেলের মধ্যে তাহলে হবে কি এই গরম মসলা থেকে যে ফ্লেভারটা বের হবে ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে আর ভালো লাগে খেতে। ফ্লেভারটা সম্পূর্ণ মুরগির সাথে মিশে যায়। দেখেন পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি দিয়ে দিবেন এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ আপনারা বুঝে দিবেন, কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছি, এখন একটু লবণটা বুঝে দিবেন। লাগলে আবার পরে দেওয়া যাবে, কিন্তু অতিরিক্ত হলে ভালো লাগবে না। এখন আমি একটু পানি দিয়ে দিই লবণ দেওয়ার পরে। পানি দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন জিরা বাটা। এখানে আমি দিয়েছি ২ চা চামচ পরিমাণ আদা বাটা, ১.৫ চামচ পরিমাণ রসুন বাটা, আর ১ চামচ পরিমাণ জিরা বাটা। আমি ধনিয়া দিইনি, এখানে ধনিয়া দেওয়ার দরকার নেই, আমি ধনিয়া দিইনি, আপনার ইচ্ছে করলে দিতে পারেন। আর এখন শুকনা যেই উপকরণ আছে সেগুলো আমরা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি ২ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর ১.৫ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আমি আলুতে হলুদ দিয়েছি তাই এখানে একটু হলুদটা পরিমাণ বুঝে দিবেন, তাহলে বেশি হলুদের একটা গন্ধ আসবে। আর এখন মশলা কষানোর সময় আমি টমেটোর গুলি দিয়ে দিব, কারণ টমেটোটা যদি এখন দিয়ে দেন তাহলে হবে কি মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে, ওটা খেতেও খুবই ভালো লাগে। আর মাংসর মধ্যে না টমেটোটা খুব ভালো লাগে খেতে, মাছের মধ্যে ভালো লাগে। টমেটোটা আসলে সবকিছুতেই ভালো লাগে। টমেটোটা দিলে মনে হয় একটু টেস্টটা বেশ ভালো হয়। দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। টমেটো দিলে তরকারি কালারটাও বেশ ভালো হয়। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আপনারা দিয়ে দিবেন এর মধ্যে সেই দেশি মোরগের মাংসগুলো। আমরা এই মোরগটা প্রায় ৬ মাস পাললাম। এই মোরগটার প্রতি আসলে মায়া জন্মে গেছিল। কিছু বলে না, চুপ করে বসেছিল। দেখেছিলেন না আপনারা, অনেক সুন্দরভাবে বসেছিল, কিচ্ছু বলে না। মোরগগুলি অনেক ভালো ছিল। আসলে আমরা ভেবেছিলাম মুরগি ডিম পাড়ার জন্য নিয়ে এসেছি, পরে দেখি এগুলি সব মোরগ হয়েছে, তাই আমরা একটা একটা করে খেয়ে ফেললাম। এখন মোরগের মাংসগুলি সব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম অনেকখানি পানি উঠে গেছে। দেখেছেন? অনেকখানি পানি উঠে গেছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে-চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। মুরগি মাংস দেশি হলেও রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি আলু আর মুরগি একসাথেই দিয়ে দিব। সুন্দরভাবে আলুর সাথে মাংসটা সুন্দরভাবে মিশিয়ে নিবেন। এভাবে করে মিশিয়ে না দিলে হয় কি পরে মানে ভালোভাবে সিদ্ধ মানে সুন্দরভাবে হয় না। এজন্য সুন্দরভাবে একটুখানি
যে নাড়াচাড়া করে দিয়ে একটু কি করে তাহলে হবে। তাহলে এখন আবার ঢেকে দিলাম আমি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখলাম মাংস অনেকটাই সুন্দরভাবে শুকিয়ে পানিটা কমে এসেছে। আর আলুটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এখন আরো 5 মিনিট আমি নাড়াচাড়া করে তার মধ্যে এখন দিয়ে দিলাম আমি গরম পানি। যেহেতু আমি এখানে আলু দিয়ে মুরগির মাংসর ঝোল রান্না করব, তাই আমি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একটু বেশি পরিমাণে পানি লাগবে, কারণ আমি যেহেতু মাংসের ঝোল রান্না করব, ঝোল রান্না করলে তো অবশ্যই ঝোল দরকার। তাই আমি এখানে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে বলক আসার জন্য ঢেকে দিলাম আবার ঢাকনা দিয়ে। এখন আমি মাংসতে দেওয়ার জন্য এই মসলাটা তেলে ভেজে একটা মসলা তৈরি করে নিব। এটা আপনারা ব্লেন্ড করতে পারেন বা বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এই মসলাটা আমার ছোট দাদুমণিকে দেখতাম মাংস তৈরিতে রান্না করলে তখন আর কি ব্যবহার করতো গ্রামে। আজকে আমি এভাবে করেই মাংসটা রান্না করব। এর জন্য আমি গরম মসলা বেটে দিইনি, ডাইরেক্ট আমি একটা শাক বাটার মধ্যে গরম মশলাটা দিয়ে আমি তৈরি করে নিলাম। পানিটা বলক আসলে আপনারা এটা দিয়ে দিবেন। যখন এটা দিবেন মাংসতে তখন এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, আপনারা কখনো হয়তো এভাবে করে খাননি। আমার ছোট দাদুমণি গ্রামে এটা রান্না করতো আমাদের জন্য, আমরা গেলে হাঁসের, বিশেষ করে হাঁসের মাংস দিত বেশি। রান্নাটা কিন্তু অনেক স্বাদ হতো। এখন আপনারা দিয়ে দিবেন কাঁচামরিচ নামানোর আগে। তরকারিটা কিন্তু এই মসলাটা দেওয়ার পরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, স্বাদ গন্ধ এত ভালো লাগে, এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর ঘ্রাণ আসে। আপনারা ঘ্রাণ শুনলেই মানে অটোমেটিক আপনাদের মুখে জিভে পানি এসে পড়বে যে এত মজা হয় তরকারিটা। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই মশলাটা দিয়ে শুধু এই মাংস না, আপনারা কিন্তু এটাকে গরুর মাংসতে দিতে পারেন, খাসির মাংস দিতে পারেন, লেয়ার পক যে কোনো মুরগির মাংস, সব ধরনের মাংস দিতে পারেন, খুবই মজা হয়। তৈরি হয়ে গেল আমার মজাদার দেশি মুরগি দিয়ে আলু টমেটোর ঝোল। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই ইজি, আমরা সবাই রান্না করতে পারি। তবু আমি আপনাদেরকে আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভালো লাগলে রেসিপিটি ফলো করে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।